একটা জিনিস দেখতে পারবেন, কি জানেন? হ্যাঁ, অত দূর পর্যন্ত আপনার হাড় দেখা লাগবে না, খালি হাড়ে শব্দ আসছে কিনা সেটুখানি বুঝতে পারবেন। একটা মেজর একটা জিনিস বলে যে বাবুর বুকে ইনফেকশন আছে কিনা ডাক্তার দেখেই বলে, বুকে কফ জমছে পানি জমছে, এটাতে কিন্তু সেটা দেখা যায়। জানেন কেমন? এই এটাতে তিনটা শব্দ দেখা যায়। একটা আছে যে পাতা কর্মর কর্মর করে, পাতার পর শুকনো পাতার পর পাড়া দিলে পাতা কর্মর কর্মর করে, ঠিক আছে? এর বলে হচ্ছে উইজি, একটা বাঁশির শব্দ হয়, এর বলে রংকায়। রংকায় কোনটা, উইজি কোনটা? কোনো পেশেন্টের যদি বুকে পানি জমে তাহলে হচ্ছে যে ওই যে যেটা মানে মানে নদীতে আপনারা বা পুকুরে আপনারা কোনটা ঢাল দিয়ে যখন এবার টান দিবেন ফায়ার করে একটা শব্দ হয় কিন্তু, বা পানির ভিতরে কোনো একটা শব্দ বলে যে শব্দটা হয়, বা বইটাতে পানিতে বাড়ি দিলে যেটা শব্দ হয়, বাংলা কথা হচ্ছে না, মানে ঘর 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 ঘর, বা একটা পাট কাঠি নিয়ে বা পানির ভিতরে রেখে যদি ফু দেন পানি মানে ওগলাইলে মানে গড় 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 একটা শব্দ হয়। আপনি যদি এস্তেতো দিয়ে ওই শব্দটা তার বুকে কোথায় ধরবেন, এই জায়গা ধরতে পারেন, এই জায়গার থেকে আস্তে আস্তে নিচে নামলেন, বুকেও ঠিক একই সিস্টেম, ওই জায়গার থেকে আস্তে আস্তে নিচে নামলেন, যেহেতু আমাদের লাম দুইটা, দুই পাশেই দেখা লাগবে, দেখা যাচ্ছে অনেক সময় রুগীর এক পাশে পানি জমে আরেকবারে জমে না, তখন আপনারা এটা দিয়ে বুঝতে পারবেন যে রুগীর কোন জায়গায় পানি জমছে। পানি কি বুঝতে থাকে না নিচে থাকে, বলেন তো? নিচে থাকে। পানি ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া, তো কোনো কারণে তাহলে পানি যদি জমে তাহলে অবশ্যই হার্টের নিচে লোয়ারে থাকবে, হার্টের নিচে লোয়ার ফ্রন্টে এইগুলো, এই জায়গায় ঘর ঘর শব্দ পাইলে বুকে পানি জমছে বা তার নিউমোনিয়া, যেটা রুগীকে বলে নিউমোনিয়া হয়েছে। আর যদি কোনো অ্যাজমা এবং সিওপিডি পেশেন্ট ফার্মাসিতে ম্যানেজমেন্ট করা যায়। অ্যাজমার পেশেন্ট কোনটা হচ্ছে যে হঠাৎ করে দেখবেন যে রুগীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ দুটা সোজা করে নিয়ে মানে মানে শীত ধরে যেমন ঠোঁটটা হয় ঠিক ওই রকম করে নিয়ে বুকে যেমন অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে, তখন হলো এই এটা দিয়ে বুকে যখন দিবেন তখন বাঁশির মতো একটা শব্দ পাবেন বেশি রঙকায়, তখন আপনাদের ইমার্জেন্সি কাজ হবে কে, তাহলে আপনার ফার্মেসিতে যদি অক্সিজেন সিলিন্ডার থাকে তাকে অক্সিজেন দাও। আর এটা কাছে পোপেটা একজন স্টুডেন্ট দেয় কি আপনার কৌশলগুলো দেখেন ভালো হবে। কেউ আসবেন ইচ্ছুক আছেন কি? আপনি এসে নিজে দেখেন অ্যানালগটা ভালো। আপনার কথা হচ্ছে যে উনি আমার কাছে মনে ফার্স্ট পেশেন্ট হিসাবে আসছে, মনে করেন তার শ্বাসকষ্ট হচ্ছে সিভিয়ার, তাহলে দেখেই বোঝা যাবে, বা সেই বলবে যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনার এবার এস্তেতো দিয়ে আপনার বুকের এই জায়গাটা ধরবেন, ধরার পরে আপনার কানে যখন এটা থাকবে উনি যখন শ্বাস নিবে তখন যদি বাঁশির মতন শব্দ আপনারা পান তখন সেটা বুঝতে হবে যে অ্যাজমা অথবা সিওপিডি এটা রোগ, যেটা বলে অ্যাজমা রোগ বা হাঁপানি, যেটা বাংলায় বলে হাঁপানি বা শ্বাসকষ্ট। এই জায়গা থেকে শুরু করে আপনি এই পর্যন্ত নামলেন, জায়গা থেকে এই পর্যন্ত নামলেন, এরপরে ওনারে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে শোয়াই দিতে হবে, 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা খোঁজেন। উনি পা নিচের দিকে আছে, এই যে মনে করেন যে এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি।